সামনে হাজির হলাম। তো এই যে দেখো আমার ছাদ বাগানে মাটিটা কত সুন্দর উর্বর, আর একটু সাবধানে বসাবে যাতে। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে। তো এই ঢ্যাঁড়সের চারাগুলো আমি কোথায় দেই, কোন বেডে দেই আর কিভাবে দেই সেটা তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখো আমার ছাদ বাগানে আমি এখানে ঢ্যাঁড়সের বীজ বসিয়েছি। তো সেখান থেকে চারা হয়ে গেছে। তো এগুলো এবার আমি বড় বেডে বসাবো, কারণ দেখো এতগুলো হয়েছে, এত ঘন হলে ঠিকঠাক তখন ঢেঁড়স হবে না, বা এখানে জায়গাও হবে না। তো এগুলো আমি আগের রাতে একদিন ভিজিয়ে রেখেছি। একদিন ভেজানোর পর, পানিতে ভেজানোর পর তারপরের দিন আমি বীজগুলো বসিয়েছি। তো একটা বীজও আমার নষ্ট হয়নি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এগুলোই আজকে আমি বড় বেডে বসাবো। তো এদিকে দেখো একদম ভর্তি একটা গ্রো ব্যাগে, আর এখানে কটা আছে এই বড়গুলো আমি একটা বেডে বসিয়ে দেবো। তো চলো তোমাদের আমি দেখাই কোন বেডে বসিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় বেড। তো এই বেডটাতে দেখো মাটিগুলো বৃষ্টি হয়েছে যেহেতু একটু ভেজা ভেজাই আছে। তো এখানে দেখো কত আগাছা হয়েছে। তো আগে আমি এই বেডটা আমি কীভাবে তৈরি করি তোমাদের দেখাই। তো আমার এই যে বেডটা আছে এটা দেখো খুব সুন্দর উর্বর। এখানে আগে মিষ্টি কুমড়ো ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে, তো ওটা তুলে দিয়েছি। তো এই যে দেখো এই আগাছাগুলো আগে পরিষ্কার করে দিই। আর মাটিটা খুব সুন্দর উর্বর আছে। এখানে মাটিতে সবজির খোসা, কোকোপিট, গোবর সার সব কিছুই আছে, যা যা দিয়ে আমি বেড তৈরি করি। অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও বেড তৈরি করার। তো এগুলো দিয়ে করেছি। তো এই বেডটা আগে আমি একটু ভালো করে নেই। তো দেখো এখানে মাটিটা উর্বর হওয়ার একটাই কারণ হলো দেখো কোকোপিট দিয়েছি। দেখো কোকোপিটগুলো থাকলে মাটিটা খুব সুন্দরই থাকে, নষ্ট হয় না। তো এই যে দেখো একদম শক্ত হয়নি। আর মাটি যদি উর্বর থাকে সেক্ষেত্রে সবজিও খুব ভালো হয়। তো এটা ভালো করে আগে আমি মাটিটা খুঁড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু এটা অনেক বড় বেডটা, এটা হলো মাছের একটা কার্টুন। তো এখানে 4-5টা বা 6টার মতো ঢ্যাঁড়সের গাছ হবে। তো এখানে আরেকটু আমি গোবর সার আর কোকোপিট মিক্সড করে দেবো। তো এই যে দেখো মাটিটা কত সুন্দর উর্বর। আর যেহেতু বৃষ্টি হচ্ছে একদম পানি দিতে হবে না, শুধু গাছগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো এবার একটু গোবর সার আর কোকোপিটটা বসিয়ে দিয়ে দিই। তো এখানে কিছুটা পরিমাণে এই যে গোবর সার নিয়েছি আর কিছুটা পরিমাণে কোকোপিট নিয়েছি। তো গোবর সারটা এই যে ভিতরে গোবর সারটা নিয়েছি আর কিছুটা পরিমাণে কোকোপিট নিয়েছি, নিয়ে এবার এর উপরে দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই বেড তৈরি করার ক্ষেত্রে তোমার গোবর সার ব্যবহার করবে। গোবর সারটার খুবই উপকার, আর গাছও খুব সুন্দর হয়। গোবর সার বেড তৈরি করতে খুবই কাজে লাগে। তো এই যে হয়ে গেল আমার এই বেডটা তৈরি করা। তো এরকম অনেক বেড আছে তৈরি করতে হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ঢ্যাঁড়সের চারাগুলো নিয়ে আসি। তো এই যে ঢ্যাঁড়সের চারাগুলো যখন তুলবে, তো একটু সাবধানে তুলবে যাতে শিকড়গুলো কেটে না যায়। সব শিকড় কেটে গেলে কিন্তু গাছ হবে না। তো এই যে তুলে নিলাম। তো এই যে দেখো আমি সব ঢ্যাঁড়সের চারাগুলো তুলে আনলাম, তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক সব তুলে নিয়ে এসেছি, আর এগুলো একদম বড় বড় হয়েছে। আমার এই যে একটা বেড দেখতে পাচ্ছ, এই বেডটাতে হয়ে যাবে। তো চলো এগুলো আমি বসাই। তো এই ঢ্যাঁড়সের যখন চারাগুলো বসাবে একটু সাবধানে বসাবে। তো একটু সাবধানে বসাবে যাতে শিকড়গুলো নষ্ট হয়ে না যায়।
তো এই যে এক এক করে সব চারাগুলোই বসিয়ে দিলাম। তো মাশাআল্লাহ ঢেঁড়সের ফলন খুবই হয়, তোমরা একবার তোমাদের ছাদ বাগানে দিয়ে দেখো, দেখবে তোমরা অনেক দিন এই ঢেঁড়স খেতে পারবে তোমাদের ছাদ বাগান থেকেই। তো এই যে সব ঢেঁড়সের গাছ চারা বসানো হয়ে গেল। তো এরকম আরও আছে, তো কদিন পরে আবার একটা বেডে বসিয়ে দেবো, কারণ ওগুলো একটু ছোট, তো একটু বড় হলে আবার বসিয়ে দেবো। আর তারপর আমি কদিন পরে এই ঢেঁড়সের গাছের কীভাবে যত্ন নেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো কত সুন্দর করে আমি ঢেঁড়সের চারাগুলো বসিয়ে দিলাম। তো এই যে দেখো খুব ভালো লাগছে। তো একটা বেডে আমি 6টা দিয়ে দিলাম, তো এরকম আরও বেড আছে, তো সেগুলো তৈরি করতে হবে, তারপরে দিয়ে দিব। আর কদিন পরেই আমি 10-15 দিন পর যখন ঢেঁড়সের গাছগুলো একটু সুন্দর হবে, তখন আমি কিভাবে জৈব সার ব্যবহার করি, কী কী জৈব সার ব্যবহার করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানেও ঢেঁড়সের গাছ বসিয়ে দাও, তাহলে দেখবে তোমরা অনেক দিন পর্যন্ত তোমাদের ছাদ বাগানে ঢেঁড়স খেতে পারবে। তো আমার ফাইনালি কাজ শেষ। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। তো সেটা হলো আমার এই যে দেখো বেডটা, এখানে আমি একটা বেড সকালবেলা তৈরি করেছি। তো বেডটাতে আমি দেখো মরিচের গাছ দিয়েছি, এখানে একটা, এই যে একটা দিয়েছি, এই যে একটা মরিচের চারা দিয়েছি, এই যে একটা মরিচের চারা দিয়েছি, এই যে এখানে একটা মরিচের চারা দিয়েছি। কোথাও পানি দিতে হবে না, আর তোমাদের যদি শুকনো থাকে মাটিটা সেক্ষেত্রে তোমরা পানি দিয়ে দেবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো ঢেঁড়সের গাছগুলো দেওয়ার পর যেহেতু রোদ উঠে গেছে, তো আমি একটু ঢেকে দিলাম, যেহেতু আজকেই বসালাম, তো সেহেতু একটা বস্তা দিয়ে আমি ঢেকে দিলাম যাতে রোদটা না লাগে। বিকালবেলা এসে তার বস্তাটা আলাদা করে দেবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।